বিএনপির এই বিজয় র্যালি পূর্ব সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এখন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য রাখছেন। এর আগে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বক্তব্য রেখেছেন। লন্ডন থেকে ইতিমধ্যে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এই আজকের কর্মসূচির প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বক্তব্যে যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে গতকালকে প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, জুলাই ঘোষণাপত্র এবং তিনি নির্বাচনে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেটিকে বিএনপির এই মঞ্চ থেকে স্বাগত জানানো হয়েছে এবং তারা যেটি বলছেন যে নির্বাচনকে এখনো বাধাগ্রস্ত করার জন্য তাদের ভাষায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এখনো বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যর ইতি টেনে তারা বলছেন যে এখনো নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত শেষ হয়ে যায়নি। তারা বলছেন যে নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বিরোধিতা করছে, তারা আসলে দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তাদের অবস্থান, এমনটি তারা বলছেন। র্যালিটি সফল করার জন্য আজকের আপনি জানেন যে এটি বিজয় র্যালি। 5ই আগস্ট এক বছর আগে স্বৈর শাসক শেখ হাসিনা 1.5 দশকের শাসনের পরে গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই দিবসটিকে উপলক্ষ করে এক বছর পরে বর্ষপূর্তিতে আজকে এই বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। এই র্যালিটি কিছুক্ষণের মধ্যেই নেতৃবৃন্দর বক্তব্যের পরেই র্যালিটি শুরু হবে। এখান থেকে এই র্যালিটি শুরু হয়ে পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে। এর আগে এই সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে যেটি বলছিলেন যে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বক্তব্য রাখবেন। ধারণা করছি ওনার বক্তব্যে উনি প্রধান উপদেষ্টা যে নির্বাচনের তারিখ, সম্ভাব্য যে সময় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেটিকে স্বাগত জানিয়ে তিনি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেবেন, এমনটি আমরা ধারণা করছি। পাশাপাশি নেতাকর্মীদেরকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এখনো যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে সেটি মোকাবেলা করার জন্য সংগঠনকে শক্তিশালী করা, আগনকে কিভাবে নিজেদের কর্মসূচিতে সম্পৃক্ত করা যায় সেই ব্যাপারে দিক নির্দেশনা দিবেন বলে আমরা ধারণা করছি। এই আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলার নেতা কর্মীরা সেই 11টা থেকেই এখানে নয়াপল্টনে জড়ো হচ্ছেন। ইতিমধ্যে এই র্যালির পুরো নয়াপল্টন থেকে কাকরাইল, আমরা যতটুকু জানতে পেরেছি, একদিকে ফকিরের পুল পার হয়ে গেছে জনস্রোত এবং অন্যদিকে কাকরাইল থেকে পুরনো পল্টন পর্যন্ত এই বিএনপি নেতা কর্মীদের জনস্রোত আসলে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান সাহেবের বক্তব্যের পরই আজকে এই আনুষ্ঠানিকভাবে এই র্যালি শুরু হবে। যেটি বলছিলাম, শাহবাগে গিয়ে র্যালিটি শেষ হবে এবং আজকের বক্তব্যে তারেক রহমান আর কি দিক নির্দেশনা দেন আশা করছি আমাদের পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদের এই র্যালি এবং তারেক রহমান সাহেবের বক্তব্যের বিস্তারিত তুলে ধরতে পারবো। তোহা, এই ছিল নয়াপল্টন থেকে আমার কাছে শেষ